মাশাআল্লাহ মারহাবা প্রেম কইরাছে হযরত বেলাল প্রেমতে কইয়া গো মাতাল আহা কত কষ্ট পাইল জীবনে মাশাআল্লাহ এই জবান খুলেন কেলা না রে প্রেম কইরাছে হযরত বেলাল প্রেমতে কইয়া গো মাতাল কত কষ্ট পাইল জীবনে মাশাআল্লাহ বিলাল ছিল নবীর ভক্ত গো মাশাআল্লাহ আল্লাহ গো বিলাল ছিল নবীর ভক্ত আযান দিত পাঁচ ওয়াক্ত সারলো না তাকা জীবনে রাইকো মনে আগো প্রেম করিয়া বইল না জীবনে আশিক প্রেম করিয়া বইল না জীবনে রাইকো মনে প্রেম করিয়া বইল না জীবনে মাশাআল্লাহ মারহাবা কাল না গেল শিলে মুনের বেতা গোজারিলে নামে নামা মাশাআল্লাহ আগো বিশ্বয়ঙ্গ জোর জোর আমার বিশ্বয়ঙ্গ জোর জোর আমার শোকে না গোজারিলে নামে নামা মাশাআল্লাহ মারহাবা ওদম হাসানে বলে সময় কালে যার কইরা সে দশনা আই গো আলামিন বলে ও সময় যার কইরা সে দশনা মাশাআল্লাহ আগো বিশ্বয়ঙ্গ সর রব আমার সারে বাবা বিশ্বয়ঙ্গ সর আমার শখে না গো জারিলে লামে না মাশাআল্লাহ কাল না গেল শিলে মুনের বেতা গোজারিলে নামে নামা মাশাআল্লাহ শোকে তুমি দুঃখে গো তুমি যে বর্তনা আলামিন শোকে তুমি দুঃখে গো তুমি যে বর্তনা মাশাআল্লাহ আগো না পাইলে ওই বহুমর আমার শখে না গোজারিলে নামে নামা কাল না গেল দিলে মুনের বেতা গোজারিলে নামে নামা মাশাআল্লাহ আল্লাহ গো আগো বিশ্বয়ঙ্গ জোর জোর আগো বিশ্বয়ঙ্গ জোর জোর আমার শখে না গোজারিলে নামে নামা মাশাআল্লাহ কালা গেল শিলে মুনের বেতা জারিলে গোলামে নামা মাশাআল্লাহ
আসে কই রইলা রে মাসো কই রইলা রে আগো সান্দুরাতে মের বাসি বামাজিল রে বাবা আহমদ সার মের বাসি বামাজিল রে আমার আলামিন সার মের বাসি বামাজিল মাশাআল্লাহ এই না বাঁশির সুরেতে আমার মন বসে না গুরেতে সেই না বাঁশির সুরেতে আমার মন বসে না গুরেতে কে পাগল বানাইলো আমার মাশাআল্লাহ মারহাবা আশা কই রইলা রে প্রেমিক কই রইলা রে আমার আলামিন সার প্রেমের বাঁশি বাজিল রে আমার হাসান নামের প্রেমের বাঁশি বাজিল রে মাশাআল্লাহ কেউ আওয়াজ দেন না কত কত আসে কান আমার আহমদের প্রেমে হয় কুরবান কাউকে কাঁদায় কাউকে আশায় গো মাশাআল্লাহ আগো কত কত প্রেমিকান আমার আলামিনের নামে হকুর বাবার কাউকে কাঁদায় কাউকে আশায় গো মাশাআল্লাহ আদম হাসানি বেবে কওয়াই যদি আমার সার দয়া হয় আদম শামসু বেবে কওয়াই যদি হাসানির দয়া হয় পাকে আসা মরুনের বেলা আয় মারহাবা মাশাআল্লাহ আশা কই রইলা রে প্রেমে কই রইলা রে আমার আহমদ বাবার প্রেমের বাঁশি বাবা ছিল রে আমার আহমদ বাবার প্রেমের নিশান রিল রে মাশাআল্লাহ মারহাবা আগো সন্দুরাতে আয়েশা বাবা কি দেখাইলাম বাবা অন্ধকার আয়েশা নূরের আলো জ্বালাইলাম বাবা অন্ধকার আয়েশা নূরের আলো জ্বালাইলাম আর সন্দুরাতে আয়েশা আহমদ কি সাথ দেখাইলাম আগো সন্দুরাতে আয়েশা আলামিন কি শান দেখাইলাম বাবা অন্ধকার আয়েশা নূরের আলো জ্বালাইলাম দয়াল অন্ধকার আয়েশা নূরের আলো জ্বালাইলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাউফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
কষ্ট হইছে, খারাপ লাগছে, জিকির করলে ভালো লাগেনি, শান্তি লাগেনি? উপস্থিত চান্দুরা বাসির সকল মুর্দে গানের রুহের মাগফিরাত কামনার্থে ইয়াকুব আলী ও আহব আলীর স্মরণে চতুর্থ বার্ষিক সুন্নি সম্মেলনের আজকের সবার যিনি সম্মানিত সভাপতি, আশিকে রসুল, আশিকে আউলিয়া জনাব মোহাম্মদ বজলু মিয়া সাহেব, সহ সভাপতি জনাব তারা মিয়া সাহেব, জনাব নজু মিয়া সাহেব, জনাব মোহাম্মদ দনু মিয়া সাহেব ও জনাব মোহাম্মদ শমসু মিয়া সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমার হৃদয়ের স্থান, কলিজার টুকরা, নয়নের মণি, এই এলাকার রত্ন গৌরব বিশিষ্ট আলেমে দ্বীন, মুফতি আজম, মুনাজির আজম, রাহবারে শরীয়ত, নাজমত তরিকত, মুফাসসিরে কোরআন, আওলাদে ওলি, ওলি ইবনে ওলি, শাহ সুফি আল্লামা পীর মুফতি মাহমুদুল হাসান আল আমিন আজিজি সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত মুজাহিদ আহলে সুন্নাহ হযরত মাওলানা তুফাইল রেজাল হাসানী, জহিরুল ইসলাম জাহিরি, মাহিউদ্দিন আল কাদরি, আমার পূর্বে যিনি এতক্ষণ সুন্দর তাকরার রেখেছেন, পত্র দরবারের মুবাল্লিগ, সামদুরা পাক দরবারের মুরিদ, তুতিয়া জবান, শিরিনে জবান, স্নেহের মাওলানা জসিমউদ্দিন আজিজি, বিশেষ করে আজকের মাহফিলের যিনি সম্মানিত পরিচালক, যিনি হুফুল হাফেজ কোরআন, কারিউল কোরআন, উস্তাদুল উলামা, যিনি আপনাদের চান্দুরা আহমদিয়া হিফজুল কোরআন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমার অত্যন্ত হৃদয়ের মহব্বতের ভালোবাসার মানুষ, আপনাদের সুপরিচিত ব্যক্তি হযরত মাওলানা হাফেজ কারি আব্দুর রহমান আজিজি আল কাদরি সাহেবী কিবলা, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত মুবাল্লিগুল উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার অধ্যয়নরত তালিবুল ইলম, আমার ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালের নেককার আবেদা সালেহা, আমার মা ও বোনেরা, সকলের খেদমত আমি নাফরমান নালায়েক মাওলানা খাদিমুল ইসলাম আল হাসানী সাহেবের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কষ্ট হইছে? সালাম দেওয়া কি? আওয়াজ দে। সালাম দেওয়া, উত্তর দেওয়া ওয়াজিব। সালাম অর্থ কি? শান্তি। অর্থ কি? জোরে বলেন, অর্থ কি? সালাম হাদিস শরীফের মধ্যে আসছে আসসালামু কাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম। এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা হইলে সর্বপ্রথম সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যারা এখানে এসেছি, যারা আসে নাই, আমাদের সকলের কাছে আজরাইল আসবে কি আসবে না? আব্বা একটু বসেন, বসেন, আরাম করে বসেন বাবা, বসেন, বইলে আরাম হবে। দুইলা নেড়া দিলে ভালো হইল। আপনার মধ্যে তো কই নেড়া কই, আপনার মনে বোন, ঠিক না? দুইলা দিলে ভালো হইল। তো বলতেছিলাম, আমরা যারা এসেছি, যারা আসে নাই, যারা আসতেছে, যারা আসবে, আবার তো বিরিয়ানিও আছে নাকি? মাশাআল্লাহ। শেষে দেওইব, এখন খাওয়াই তো আছে, আবার দিব। আলহামদুলিল্লাহ কই, আর জোরে কোন আলহামদুলিল্লাহ। সকলের দাওয়াত। তো বলতেছিলাম, এমনও তো হইতে পারে আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা? কথা বলুন, ঠিক কিনা? আমার একটা প্রোগ্রাম ছিল নির্বাচনের পরের দিন 8 তারিখে হরিপুরে। হরিপুর চিনেননি? আমার মসজিদের পরের গ্রামটা আদাউর, তারপর হরিপুর। ঠিক বাড়িতে
মাহফিল আরম্ভ। ওনার নাম হলো এঙ্গু শাহ রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এঙ্গু শাহ এই মাজার শরীফের খাদেমে স্বপ্নে দেখাইতেছে যে গলনাগড়ের খাদেম হুজুর রাইনা 5টা ডেক তাবারক করে আপনি মাহফিল করতে হবে। আরো আস্তে কোন, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কেউ বাংলাদেশে মৌলবী নাই? কথা বনা করে জোরে কই না। আমি যখন চান্দুর আরম্ভ করি অনেকের ভালো লাগে না, আছে না নাই? আমি যখন কই আইসে আরম্ভ করব, আমার এলেম কালাম কিছু নাই, আমি শুধু আমার মা বাবা এবং আমার মুর্শিদের নেক দোয়া আর ওলি আল্লাহর মাজার আমার দাওয়াত থাকে বেশি। সুবহানাল্লাহ। কারণ আমি যাদের শান গাই কোনো স্বার্থের জন্য নয়, আমার হৃদয় থেকে আমি তাদেরকে ডাকি। কারণ যে যারা ডাকে তে তার ডাকে সাড়া দেয়। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আজকে আমার প্রোগ্রাম ছিল হযরতে মানিক শাহ রহমাতুল্লাহ আলাইহি, জগদীশপুর চা বাগান। খাদেমে সাহেবে একটা কথার কারণ আমি গেছি না, কারণ আমি মেহনত করুম, তুমি আমার সাথে সিটিংবাজি করবা, তাইলে তোমার কথা আমার রাখা কোনো দরকার আছে? পিসা হুজুরে বলছে ভাইজান আসতে হবে। উনি ফোন দিলে আমি কোনো না করতে পারি না, কারণ আমার সম্পর্কটা বাবা আহমদ শাহ জোড়া লাগাই দিয়ে গেছে। জোরে কথা না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাবা আহমদ শাহ, তোমার নামে বাবা বাসাইলাম তরি। ঠিক কিনা? এই সাউন্ডটা লড়ছে, সেরসিরি করে, আগেরটা দিন। ওরে চান্দরাতে তোমার ঘর, একটু ডাকটু কমান, তুমি আজব কারিগর, তোমার প্রেমে বাবা সাজলাম বিকার। ঠিক কিনা? ও বাবা আহমদ শাহ, চান্দুরাতে তোমার ঘর, তুমি আজব কারিগর, তোমার প্রেমে বাবা সাজলাম বিকারি। আল্লাহর ওলি বাবা আহমদ শাহ, তোমার নামে বাবা বাসাইলাম তরি। সুবহানাল্লাহ। মুর্শিদের নামে তরি বাসাইলে বয় আছে? কথা কয় না কেন? বয় আছে কার? হেরার যারার ইমানের মধ্যে বেজাল। কথা কয় না? আরে ছন্দরাবাসী, আকাশটা নরম হলে বৃষ্টি হয়, জমিন কাদা হলে ফসল ভালো হয়, আর মানুষের মনটা যখন নরম হয় মরণের কথা স্মরণ হয়। কথা বলুন ঠিক কিনা? আমি খাদিমুল ইসলাম আল হাসানের ইমামতির বয়স 24। সুবহানাল্লাহ কর। এই 24 সালের 24 বছর আমার ইমামতি, আমার জীবনে 300-র উপরে জানাজা পড়াইলাম। আরে বন্ধু রে, এই চান্দরার যুবকের দল, একটু মরণের কথা স্মরণ করো। যাদের স্মরণে আজকের মাহফিলটা, ওরা একদিন এই দুনিয়ায় ছিল কি ছিল না? কথা বলেন, কথা বলেন। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আর আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ঘোষণা কার? একটু জোরে বলেন। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, তুমি মৃত্যুর জন্য বাঁচার লাগি যদি সুটকির কেল্লার ভিতরে থাকো, কোনো গর্তের ভিতরে থাকো, ওখানে আজরাইল পৌঁছে যাবে। আজরাইল এমন একটা আজরাইল, মার কাছ থেকে মেয়ে কেড়ে নেয়, মেয়ের কাছ থেকে মা কেড়ে নেয়, বাবার কাছ থেকে ছেলে কেড়ে নেয়, ছেলের কাছ থেকে বাবা কেড়ে নেয়। এরে চান্দুর আর বাবার, আরে আমার কার জন্য তুমি দোকানে বসে আছো?
কার জন্য তুমি শ্বাসটলে বসে আছো? যাই বন্ধুর লাগি তুমি শ্বাসটলে বসা, ওই বন্ধু তো তোমার কবরে যাবে না। যে গো সান্দুরার মারা, একটার পর একটা চ্যানেল দেখে রাত্র 12টা বাজাইছো, এই চ্যানেল দেখে যে আমল করতেছো, এই আমলটাই তোমার সঙ্গে যাবে। বন্ধুরে, আমি এঙ্গুসা রহমাতুল্লাহ আলাইহির মাজারে যখন গেলাম, আমার সাথে ছিল শমসু মিয়া, জনাব রফু মিয়া সাহেব, আমার সফর সঙ্গী ছিল। যাওয়ার মুহূর্তের মধ্যেই ওই বাড়ির একটা মহিলা মারা গেছে। ওই তার স্বামীর নাম হইল শিরু মিয়া। আদরের ছোট ছোট বাচ্চাগুলা রেখে এই মহিলাটা চিরবিদায় নিয়ে চলে গেল। আমার বাইরা, শুধু তাই নয়, 25শে ডিসেম্বর মাহফিলে গেলাম। আমাদের বর্তমানের মন্ত্রী যিনি ছিল, বাংলাদেশের বিমান পর্যটক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী সাহেব, ওনার এলাকায় পাশের গ্রাম মাহমুদপুরে, ওখানে শমসু মিয়া রফু মিয়া ছিল। মাহফিলে ঢুকলাম।